এই ছাগলটির 7টি সুন্দর সুন্দর বাচ্চা ছিল। একদিন মা ছাগলটি ভাবলো যে সে সেলাই কাজ শেখার জন্য বাহিরে যাবে এবং কাজ শেষ করে সন্ধ্যার মধ্যে বাড়ি চলে আসবে। যাওয়ার আগে সে তার সন্তানদেরকে বলে যায় যে যতক্ষণ আমি বাড়ি ফিরে আসবো ততক্ষণ তোমরা দরজা খুলবে না, কারণ এখানে আশেপাশে একটি শয়তান নেকড়ে ঘোরাফেরা করে যে কিনা ছোট ছোট নিরীহ ছাগলের বাচ্চাদেরকে খেয়ে ফেলে। এরপর বাচ্চাগুলো বলল যে ঠিক আছে মা, তুমি না আসা পর্যন্ত আমরা কারোর জন্য দরজা খুলবো না। কিন্তু মা ছাগলটির তারপরেও চিন্তা হচ্ছিল, এই জন্য সে যাওয়ার সময় আবারও সতর্ক করে বলল যে আমি না আসা পর্যন্ত তোমরা কিন্তু দরজা খুলবে না। এদিকে শয়তান নেকড়েটি বাড়ির পিছনে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। মা ছাগলটি চলে যাওয়ার পর শয়তান নেকড়েটি অনেক খুশি হলো, কারণ সে আজকে ছাগল ছানাদের খাওয়ার জন্য সুযোগ পাবে। এরপর শয়তান নেকড়েটি ধীরে ধীরে জানালার কাছে গিয়ে মা ছাগলের কণ্ঠে কথা বলতে শুরু করলো। তখন নেকড়েটির মোটা কণ্ঠ শুনতে পেয়ে ছাগল ছানাগুলো হাসতে লাগলো। এরপর ছাগল ছানাগুলো বললো যে আমাদের মা তো কোকিলের মতো কথা বলে, কিন্তু তোমার গলা তো ষাঁড়ের মতো শোনাচ্ছে। যা শুনে শয়তান নেকড়েটি রেগে আগুন হয়ে গেল, কিন্তু ছাগল ছানা খাওয়ার লোভে সে এত সহজে হার মানলো না। এরপর সে দৌড়ে গাজরের খেতে গিয়ে একটি গাজর নিয়ে খেয়ে ফেললো, যার ফলে তার গলা কিছুটা নরম আর মিষ্টি হয়ে গেল। এরপর সে আবারও জানালার কাছে গিয়ে মায়ের কণ্ঠে বলতে লাগলো, আমার লক্ষ্মী বাচ্চারা দরজা খুলো, আমি তোমাদের জন্য ঘাস নিয়ে এসেছি। বাচ্চারা যখন সবুজ ঘাসের কথা শুনলো তখন তারা দৌড়ে দরজা খুলতে গেল। তখন সবচেয়ে বড় ছাগলের বাচ্চাটি টেবিলের উপরে উঠে জানালা দিয়ে দেখলো জানালার কাছে যে হাতটি রয়েছে সেটি তার মায়ের মতো নয়। তখন সে সবাইকে বলল, দাঁড়াও, মায়ের হাত তো সাদা হয় কিন্তু এই হাতটি তো কালো। যার কারণে নেকড়েটি আবারও ধরা পড়ে গেল এবং নিজের উপরে রেগে গেল। সেখান থেকে নেকড়েটি দৌড়ে শহরে চলে গেল এবং একটি বেকারের দোকানে ঢুকে গেল আর সেই দোকানের ময়দা নিয়ে নিজের শরীরে মেখে নিল যাতে তার হাত সাদা দেখায়। এরপর সেখান থেকে আবারও দৌড়ে ছাগলের বাড়ি চলে গেল এবং মায়ের মতো কোমল কণ্ঠে বলতে লাগলো, সোনা বাচ্চারা দরজা খুলো, আমি তোমাদের মা চলে এসেছি। কিন্তু দুর্ভাগ্যবশত এবার বাচ্চারা তার ফাঁদে পড়ে গেল। এরপর তারা দরজার সামনে গিয়ে দরজাটি খুলে দিল। তখনই শয়তান নেকড়েটি ঘরের ভিতরে ঢুকে এলো। নেকড়েকে দেখার পর নিষ্পাপ বাচ্চাগুলো ভয়ে কাঁপতে শুরু করে দিল। এরপর সবগুলো বাচ্চা সেখান থেকে পালাতে শুরু করলো।